সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের 21 বছর পূর্তি হলো এবং সেই সঙ্গে আপনারা মৌলালিতে ভালো অনুষ্ঠানও করলেন, কি বুঝলেন? অ্যাকচুয়ালি দেখুন, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের যে 21 বছর পূর্তি, গুটি গুটি পা পা করে চলতে চলতে 20টি বছর পার করে দিয়েছে। আপনারা সকলেই সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দেখেছেন যে জনাব মৌলানা হযরত কামরুজ্জামান সাহেব তিনি ছাত্র জীবন থেকে শুরু করে আজও পর্যন্ত পিছিয়ে পড়া, সে দলিত আদিবাসী হোক বা সংখ্যালঘু হোক, তাদের অধিকারের জন্য প্রতিনিয়ত আন্দোলন করে চলেছেন। উল্লেখ্য যে এবারে আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওবিসি নিয়ে মূল আলোচনা ছিল, যে ওবিসি কে সামনে রেখে পিছিয়ে পড়া হত দরিদ্র মুসলিম পরিবার বা ওবিসি অন্তর্ভুক্ত যারা, তারা চাকরি বাকরিতে অনেক সুযোগ সুবিধা পেত, কিন্তু কোন এক অশুভ শক্তি তারা এটাকে সহ্য করতে পারেনি এবং তাদের বিরুদ্ধে হাইকোর্ট মামলা করে এবং 22শে মে হাইকোর্ট একটা রায় দেয় যে ওবিসি কে ক্যান্সেল করা হচ্ছে। ফলে যারা ওবিসি কে সামনে রেখে যারা সুযোগ সুবিধা পেত, তারা এর থেকে বঞ্চিত। কালকের মেন আমাদের আলোচনা ছিল যে অবিলম্বে রাজ্য সরকার ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করুক এবং অন্যান্য রাজ্যের মতো বিধানসভায় বিল পাশ করুক এবং অন্যান্য রাজ্যে বিভিন্ন ঘটনা আপনারা জানেন যে অন্যান্য রাজ্যে যেখানে ওবিসি বন্ধ করা হয়েছিল তারা সেটাকে স্টে করে দিয়েছে এবং সেখানকার জনগণ তার ফায়দা আজও তুলে যাচ্ছে। সব মিলিয়ে ওবিসি যাতে আবার পুনরায় বহাল হয়, তার জন্য রাজ্য সরকারের যে পদক্ষেপ, সেটাই আমরা কালকের আবেদন রেখেছি যে রাজ্য সরকার খুব দ্রুত এটাকে নিয়ে সুপ্রিম কোর্টে মুখ করুক এবং এর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করুক। শুরুর দিন থেকে আর এই 21 বছর পদার্পণের দিন পর্যন্ত আপনারা অনেক মজলুমের পাশে দাঁড়িয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, এই পর্যন্ত কি মনে হয়েছে? অ্যাকচুয়ালি দেখুন, এটা তো একটা ইনসানিয়াত বা মানবতার ব্যাপার। যেখানেই মজলুম মানবতাকে আমরা দেখেছি, সংখ্যালঘু যুব ফেডারেশন দেখেছে, সেখানেই তাদের পাশে দাঁড়িয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এমনকি বাংলাদেশে যেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়েছে, তাদের হয়ে আমরা এখানে এমবেসিতে দূতাবাস দিয়েছি, ডেপুটেশন দিয়েছি। এরকম ভাবে বিভিন্ন জায়গায়, সে মণিপুর বলি আর আপনাদের মায়ানমার বলি, মোট কথা সারা পৃথিবীতে যেখানে যেখানে মানুষের উপরে অত্যাচার জুলুম নেমে এসেছে, তাদের পক্ষে সংখ্যালঘু যুব ফেডারেশন বরাবরই আন্দোলন করে এসেছে, তাদের পক্ষে দাঁড়িয়েছে। তো আপনাদের মূল লক্ষ্যটা কি আগামী দিনে? আগামী দিনে আমাদের একই লক্ষ্য, যাতে ভারতবর্ষের নাগরিক হিসাবে বা অন্যান্য দেশে যারা সংখ্যালঘু আছে তারা তাদের অধিকার ফিরে পায়। আর বিশেষ করে ভারতবর্ষের পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে বর্তমান ভারতবর্ষে উত্তরপ্রদেশে, গুজরাটে, বিহারের যে সকল চিত্র আমরা দেখছিলাম, আজকের পশ্চিমবঙ্গেও সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। সে আনিস খান থেকে শুরু করে হোক, সোহরাবুদ্দিন থেকে শুরু করে, আর বর্তমান ঢোলাহাটে যে ছেলেটাকে পিটিয়ে মারা হলো, আবু সিদ্দিক। আমরা ভাবতেই পাচ্ছি না যে পশ্চিমবঙ্গের মতো একটা সেকুলার রাজ্য, যেখানে হিন্দু মুসলিম একটা সম্প্রীতি গড়ে উঠেছে, সেখানেও এই ধরনের আরএসএস মাইন্ডের লোক ঢুকে পড়েছে। আনিস খানের ঘটনা, বারাইপুরের সোহরাব হোসেনের ঘটনা এবং এই যে আবু সিদ্দিকের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। ফলে বড় পরিতাপের সঙ্গে বলতে হয় যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অফিস আদালতে একটা বড় অংশ তারা ঢুকে পড়েছে এবং তাদের কারণে সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছে। যাদের হাতে লাঠি আছে তারা লাঠি দিয়ে প্রহার করছে, সংখ্যালঘুদের শারীরিক প্রহার করে মারছে, এবং যেখানে যাদের হাতে কলম আছে তারা কলম দিয়ে সংখ্যালঘুদের বঞ্চিত করছে। যারা হসপিটালে আছে সেখানেও সংখ্যালঘুদের রং ট্রিটমেন্ট করছে, এমনও খবর আমাদের কাছে আছে। ফলে এই ধরনের ধর্মান্ধ এবং ধর্মান্ধতা যাদের মধ্যে ঢুকে পড়েছে, তারা বিভিন্ন দপ্তরে চাকরি পাওয়ার কারণে সংখ্যালঘু এবং বিশেষ করে হতদরিদ্র মানুষরা সেখানে সুযোগ পাচ্ছেন এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৌলালী যুব কেন্দ্রেতে আপনাদের অনুষ্ঠানটা হলো, তাতে আপনারা কতটা আশাবাদী এই সংগঠন? দেখুন, আমরা তো প্রতিনিয়তই আন্দোলন করে যাচ্ছি এবং আমরা এই পর্যন্ত আমাদের যে নেতা মৌলানা কামরুজ্জামান সাহেব, তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিয়েছেন, উপাচার্যের সঙ্গে দেখা করে যেখানে ভ্যাকেন্সি ছিল না সেগুলোর অধিকার আদায় করেছেন এবং
রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল সেই সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেখানেও অধিকার আদায় করা হয়েছে। এমনকি দিল্লি পর্যন্ত ওবিসি কে নিয়ে আমাদের নেতৃত্বরা সেখানেও গিয়েছিলেন, সেখান থেকে অধিকার আদায় করা গেছে এবং অনেক অনগ্রসর মানে সম্প্রদায় যারা ওর থেকে বাদ পড়েছিল সেগুলোকে সেখানে আবার যোগ করা হয়েছে। সব মিলিয়েই আমাদের বার্তা যে আমরা যে রাজ্যে বাস করছি, এই রাজ্যে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে আমাদের আবেদন যে ওবিসি নিয়ে তারা যেন তৎপর হন এবং অবিলম্বে ওটা পুনর্বহাল করে যাতে সংখ্যালঘু দলিত আদিবাসীরা তার সুবিধা পায়, এদিকে সরকার নজর দিতে হবে। আর এই সরকারের কাছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একটা দাবি, সেটা হলো যে এই ভোটে, লোকসভা ভোটে আপনারা যারা মিডিয়া আছেন দেখেছেন, 95% সংখ্যালঘু ভোট তিনি পেয়েছেন। সে মুসলমানরা বিজেপির ভয় হোক বা অশুভ শক্তির ভয় হোক বা রাজ্যে সেকুলার পার্টি কায়েম থাকবে তারই আশায় তারা প্রাণ উজাড় করে মমতা ব্যানার্জিকে বা রাজ্য সরকারকে তারা ভোট দিয়েছে। ফলে সংখ্যালঘুদের ভোট যখন আপনি নিয়েছেন আর ভোটের আগে যেসব ললিপপ দেখিয়েছেন, সংখ্যালঘুদের স্বার্থে এই সরকার অগ্রণী ভূমিকা রাখবে এবং সংখ্যালঘুদের চাকরি বাকরি রিজার্ভেশন থেকে শুরু করে সব দিকটা যাতে নজর রাখে, এই আবেদন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার নাম আর পরিচয়? আমি আনোয়ার হোসেন কাসেমি, সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি।